হুকুম করে ডাক দিতে শুরু করে। দেবার বেলায় নেই, আর তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য আছে। আমি তাদের ধিক্কার জানাই এবং বিজেপির সাথে আমাদের নিজের লড়াই চলবে। আমরা একাই লড়বো। বিজেপিকে কেউ যদি ভারতবর্ষ পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে, আর কেউ করতে পারে না মা মাটি মানুষের সরকার। পরপর দুটো সিটে কংগ্রেস এমপিরা জিতেছে, বারবার জিতেছে। আপনাদের জন্য কি করেছে? বরকতদা যখন ছিলেন একটা গৌর ভবন করেছিলেন, সেই গৌর ভবনও আজকে সিরিয়াস সিচুয়েশন। আর বরকতদার মৃত্যুর পর থেকে তার পরিবারের লোকেরা ইলেকশনে লড়ানোর আপত্তি নেই। তৃণমূল কংগ্রেসও লড়বে, ওরা সিপিএম এর সাথে লড়বে। বিজেপি হাত শক্তিশালী করবার জন্য আমরা বিজেপিকে টাইম দিতে গেলে পলিটিক্যাল ফাইট আমরাই করতে পারবো, অন্য কেউ করতে পারবে না। আমাকে সিপিএম অনেক মেরেছে, মাথা থেকে পা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। তা সত্ত্বেও মনে রাখবেন, আপনাদের আশীর্বাদে দোয়ায় আমি বেঁচে আছি। সেই সিপিএমকে আমি কোনোদিন ক্ষমা করব না। আর সিপিএম এর সাথে যারা ঘর করে, ওরা বিজেপির সাথে ঘর করে, আমি ওদের ক্ষমা করি না। ওরা বিজেপির, মনে রাখবেন, আমরা পঞ্চায়েত ইলেকশনে দেখেছি। আমি কংগ্রেসকে বললাম, তোমাদের একটাও এমএলএ নেই, দুটো এমপি সিট মালদায় দুটো আমি তোমাদের দিচ্ছি, আমরা জিতিয়ে দেবো। বললো না, আমার অনেক চাই। আমি বললাম, তোমাকে আমি একটাও দেবো না, তুমি আগে সিপিএম এর সঙ্গ ছাড়ো। তুমি সিপিএম, তোমার নেতা। সিপিএম আমাদের কি উপর কি অত্যাচার করেছে? সিপিআইএম এর সঙ্গ, এটাও জোটে বড় কাঁটা। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তা স্পষ্ট। এই নিয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস নেতা সৌম্য আইচ রায়ের সঙ্গে। কি বলছেন তিনি, শুনুন। পশ্চিমবাংলায় আমরা কোনো নেতাকে কখনো বলেছে তৃণমূলের সাথে কোথাও জোট করবো? উনি একবারই বলছেন। আমরা তো চাই না আমাদের এখানে পশ্চিমবাংলায় জোট হোক, এটা আমরা পরিষ্কার রাহুল গান্ধীকে বলেছি। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে ওনাকে ঠিক করতে হবে বিজেপির বিরুদ্ধে আন্দোলনে থাকবেন কি থাকবেন না। সারা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে ন্যায় যাত্রা হচ্ছে, আসামে রুখছে, আমরা জানি। কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন, রাহুল গান্ধী গাড়ির কাঁচ ভাঙা থেকে শুরু করে আজকে পশ্চিমবঙ্গের ডে 1 থেকে তাকে বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পোস্টার ছেঁড়া, ব্যানার ছেঁড়া, হোর্ডিং ছেঁড়া, বাসস্থান না দেওয়া, খাওয়ার জায়গা না দেওয়া। তার মানে ভয় পেয়েছে। ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে যে ট্যাসিড অ্যালায়েন্স করেন দাদাদের সাথে, দাদারা বলেছেন বোধহয়, তাই ভয় পেয়েছেন, আটকানোর চেষ্টা করছেন। এখন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ছে, মুখোশ খুলে পড়ছে। বাংলার মানুষ দেখুক। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।